বাংলা ভাষার ইতিহাসে ২১শে ফেব্রুয়ারি এক অবিস্মরণীয় দিন, যা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের ভাষা সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। ২১ এলেই প্রাণ ফিরে পায় বাংলা ভাষা, এর বর্ণমালা। ভাষাকে ঘিরে এই প্রাণচাঞ্চল্য এখন লাল সবুজের ভূখণ্ড পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ভাষার দাবিতে বিশ্বের অন্যান্য দেশও প্রাণদানের এই বিরল ঘটনা স্মরণ করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের বহিঃপ্রকাশ। এক ধরনের উৎসব তো এটা আমাদের। আসলে আমরা অন্যান্য উৎসবের মতো না। ভাষা আন্দোলনটা আমাদের অনেক রক্তের বিনিময়ে পাওয়া গেছে, কিন্তু আমরা বাংলা ভাষায় এই যে আমি আজকে কথা বলছি, এইটা আমার কাছে একটা শান্তি, এটা একটা উৎসব। তো সেই উৎসবটা আমরা এই যে সাদা রাজপথে সাদা আলপনা করা এবং সেইটার উপর দিয়ে হেঁটে আসা, হেঁটে এসে শহীদ মিনার ফুল দেয়া। আমি কালকে একটা জিনিস দেখলাম যে এমনি সময় আমি প্রচুর লোক দেখি শহীদ মিনারে, যারা জুতা স্যান্ডেল পায়ে দিয়ে ওই বেদিতে উঠে যাচ্ছে, কিন্তু আমার ছাত্রছাত্রীরা ওরা কিন্তু নিচে জুতা খুলে রেখে সবাই উঠছে। এই যে যেই ছাত্রটা গ্রাম থেকে একদম, ও হয়তো ওর স্কুলের যে শহীদ মিনার সেটা ও কোনো দিন হয়তো ২১শে ফেব্রুয়ারি কখনো গেছে কি গেছে না, কিন্তু এই যে ওর ভিতরে আর একটা চেতনা তৈরি হলো যে না, এখানে এই শ্রদ্ধাটা করতে হবে, জুতা কেন খুলছি, এই যে এই শ্রদ্ধাটা করা, ও আলপনা করতে এসেছে। এবং ওরা একটা বেশ সবাই যে খুব মানে এটা উৎসবমুখর পরিবেশ বলবো না, সবাই ভালোবাসা থেকে এসেছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত দিয়েছেন সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ আরও অনেক ভাষা সৈনিক। তাঁদের এই আত্মত্যাগ কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা। পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলার পরিবর্তে শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এই ঘোষণাই ভাষা আন্দোলনের সূচনা করে। বাঙালির জন্য মাতৃভাষাকে হেয় প্রতিপন্ন করা ছিল সাংস্কৃতিক নিপীড়ন ও আত্মপরিচয় মুছে ফেলার অপচেষ্টা, যা রুখে দিতে বাঙালির মধ্যে দানা বাঁধে রাজনৈতিক জাগরণ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির রাজপথে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চালানো হয়। তাদের রক্তে রাজপথকে রাঙিয়ে দেয়, আর সেই রক্তেই ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয়। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা। এই ভাষা আমরা পেয়েছি আসলে ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ ভাষার স্বীকৃতি পেয়েছি প্রথম ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে। এরপর ১৯৭১ সালে আমরা যে স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, তার অনুপ্রেরণা কিন্তু এই ৫২ ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই। এই যে ভাষা আন্দোলন ৭১, এটিকে বিশ্বের দরবারে আরও ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করে। এরপর থেকে বাংলা ভাষার সম্মান, মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। ২১শে ফেব্রুয়ারির আত্মত্যাগ শুধু ভাষার অধিকার আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, এটি ক্রমান্বয়ে রাজনৈতিক জাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে যে ধারাবাহিক রাজনৈতিক উত্তরণের পথ তৈরি হয়, তার কেন্দ্রবিন্দুতে ছিল ভাষা আন্দোলনের চেতনা। ২১-এর ভাষা দিবস এখন আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা, আমরা আন্তর্জাতিকভাবে এটাকে পালন করছি। কারণ বাংলাকে আমরা যেহেতু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে, তাহলে আমাদের দায়িত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আমরা শুধু বাংলাকে শুধু লালন পালন করব, বাংলা নিয়ে ভাববো তা না, সারা পৃথিবীর আরও অন্যান্য যারা মাতৃভাষা আছে সেগুলা নিয়েও আমাদের ভাবতে হবে এবং সেগুলাও গবেষণা করতে হবে। ইতিমধ্যে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে,
সেগুলোকে যাতে হারিয়ে না যায়। সব জাতিগোষ্ঠীর যে মাতৃভাষা এখন সেগুলোকে ধারণ করার দায়িত্ব এখন আমাদের হাতে চলে আসে, যেহেতু বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা। অনেক প্রাণের বিনিময়ে কিন্তু আর মাতৃভাষাকে আমরা অর্জন করেছি। পৃথিবীতে আর এমন কোনো দেশ নাই যারা মাতৃভাষার জন্য এত আত্মত্যাগ করেছে। ভাষা আন্দোলনের চেতনা ছিল সাংস্কৃতিক অধিকার ও রাজনৈতিক মুক্তির মধ্যে সেতুবন্ধন। বাঙালি জাতি বুঝতে পারে ভাষার অধিকার কেবল সাংস্কৃতিক বা শিক্ষার বিষয় নয়, এটি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ে ভাষা আন্দোলনের প্রভাব ছিল গভীর এবং সুদূর প্রসারী। মাতৃভাষা বাংলার এই যে সামনের দিকে অগ্রগতি, এটি কিন্তু আমাদের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। মাতৃভাষা শুধু বাংলা নয়, পৃথিবীতে 7,000-এর বেশি মাতৃভাষা আছে। এসব ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট লালন করে এবং একই সাথে যেসব ভাষা হারিয়ে যাচ্ছে সেই ভাষা সংরক্ষণ করা, উপাত্ত সংগ্রহ, গবেষণা এবং সে ভাষার বই ব্যাকরণ তৈরি করা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এসব কাজ হাতে নিয়েছি। বিশেষ করে বাংলাদেশে 41টি ভাষা আছে, তার মধ্যে 14টি ভাষায় বিপন্ন অবস্থায় আছে। যেসব ভাষা বেশি বিপন্ন, বিশেষ করে খুমি, লালেং, রেংমিরচা এবং খুমি, এই ভাষাগুলো খাড়িয়া, এই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। এই ভাষাগুলোর উপাত্ত সংগ্রহ করেছি আমরা এবং ওই ভাষীদের প্রশিক্ষণ দিচ্ছি, একই সাথে এই ভাষার ব্যাকরণ তৈরি করছি এবং বই বের করছি, যাতে ভবিষ্যতে কোনো প্রজন্ম এই ভাষাকে আরও সংরক্ষণের জন্য কাজ করতে পারে। 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে বিশ্বের সব ভাষাভাষী মানুষের মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রামে 21শে ফেব্রুয়ারি এক বৈশ্বিক প্রতীক হিসেবে স্থান করে নেয়। আমরা কিছু আদিবাসীদের ভাষা নিয়ে আমরা কাজ করছি, যে তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং সেগুলো পাঠ্য বইগুলোকে কিভাবে তাদের ভাষায় তৈরি করা যায়। আন্তর্জাতিক মাতৃভাষার সাথে কিছু কিছু তাদের এই পাঠ উপকরণের সাথে আমরাও যুক্ত আছি। এটা একটা বৃহৎ কর্মযজ্ঞ, আমাদের একার পক্ষেও করা সম্ভব না, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষেও সম্ভব না। আমরা চাবো একসাথে এই ভাষা নিয়ে কাজ করার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। ইউনেস্কোর এবছরের প্রতিপাদ্য হচ্ছে বহুভাষিক শিক্ষায় যুব কণ্ঠস্বর বা বহুভাষিক শিক্ষার বিষয়ে তরুণদের মতামত। বহুভাষিক শিক্ষায় তারুণ্যের কণ্ঠস্বর, ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। আমাদের আসলে এই শিক্ষা যদি আমরা লাভ করতে চাই, মাতৃভাষার বিকল্প নেই এবং এর সাথে শুধু একটি ভাষাই আমাদেরকে জ্ঞান দান করে না, এর সাথে বৈশ্বিক জ্ঞানও আমাদের দরকার। যে কারণে আমাদের আরও অন্যান্য যে ভাষা সেটিও চর্চা করা দরকার বা শেখা দরকার। সে কারণেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আমি মনে করি যে এখানে আরও বহুভাষার চর্চা হবে, আরও আন্তর্জাতিক বলয়ে কাজ করবে, না হলে তো আন্তর্জাতিক হয়ে উঠবে না। তো সেই জন্য অনুবাদ সাহিত্যের প্রসার ঘটানো দরকার, অনুবাদের যে তথ্য প্রযুক্তি যে অনুবাদ সেটি প্রসারিত করা দরকার। বিশেষ করে মেশিন ট্রান্সলেশন বা যন্ত্রানুবাদের মাধ্যমে পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে আসলে আরও অনুবাদ করা দরকার। আমরা মূলত ভাষাটা শিখি অন্যান্য কালচারের সাথে আমরা যেন কানেক্ট হতে পারি, তার কারণে আমাদের মাল্টিপল ভাষাটা শেখা হয় মূলত। আর আমি যদি আমাদের ভাষার কথা বলি, বাংলা ভাষা যার একটা বড় একটা হিস্ট্রি রয়ে গেছে, সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশে বিভিন্ন দেশে ফরেনাররা আসে, কিন্তু আমাদের দেশে ওই বাংলা ভাষা তাদেরকে শেখানোর জন্য তেমন কোনো সুব্যবস্থা নেই। আমি মনে করি ওইরকম কোনো কোর্স চালু করা হয় যেন আমাদের দেশে আসা ফরেনারগুলা
বাইরের দেশ থেকে যারা আসে তারা যেন ওই আমাদের ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারে। তো আমাদের তো বিশ্বব্যাপী কানেক্ট করতে হবে, বাংলা ভাষা শুধু বাংলাদেশেই যাতে সীমাবদ্ধ না থাকে। আমাদের বাংলাদেশের অনেক মানুষ বাইরে সেটেল হচ্ছে, তাদের সন্তানরা ওইখানে বড় হচ্ছে, তারা বাংলা ভাষা শিখতে পারতেছে না, কারণ তারা ওইখানে ইংলিশ চর্চা করতেছে বা অন্য একটা ভাষা চর্চা করতেছে, ওই ভাষায় ওই কালচারেই তারা বড় হচ্ছে, তাদের কিন্তু এই বাংলা গ্রামার শেখার সুযোগটা হয়ে উঠছে না। I would like to know from my students what is the idea of this coexistence, because they live in a country where Bengali and English coexist together with other languages from like let's say minorities. So I think I have representatives of all this in my class, and the best thing would be good to ask them. Preserving and keeping and still using in education their own language, that is admirable. And at the same time, they are fortunate because there's diversity of languages in Bangladesh, so there's not Bengali, and I think this is equal to richness, definitely. একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে অধিকার কখনো বিনা সংগ্রামে পাওয়া যায় না। ভাষা আন্দোলনের আত্মত্যাগ বাঙালির আত্মপরিচয় ও অস্তিত্ব টিকিয়ে রাখার এক বলিষ্ঠ ঘোষণা। কিন্তু এই চেতনা বুকে ধারণ করে বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য ও বাণিজ্যের ভাষায় পরিণত করতে হবে। শুধু সাহিত্য চর্চা নয়, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বের বুকে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই হবে একুশের প্রতি প্রকৃত শ্রদ্ধা।